গুড ইভিনিং বন্ধুরা। আজকে হঠাৎ করে ইচ্ছা হলো সন্ধ্যেবেলা একটু বাজারে যাই, দেখি কি কি মাছ পাওয়া যায় ওখানে। ছেলেও বাড়িতে আছে, হ্যাঁ, ছেলেকে পটাই, দেখি ছেলে যায় কি না। মাছ আনতে যাবো, যাবি? চলো আজকে রান্না করবো তাহলে। ওকে চলো, ফোন ছাড়ো চলো, ফটাফট চলো চলো। আমরা কোথায় চলে এলাম? জিঞ্জিরা বাজার মাছের দোকানে। দেখো কি কি মাছ আছে, আমরা দেখি আগে। রুই, কাতলা, চিতল, এই এখানে পাবদাও রয়েছে, ইলিশ মাছও আছে। চলো একটু ভিতরে ঘুরি। এগুলো সব রুই কাতলা, এখানে আছে বড় পাবদা। পাবদা কত গো? 450। 400 করো না, তাহলে 2 কিলো দিয়ে দাও। না 800 দাও, তাহলে 2 কিলো দাও। কই গো? কেন? দেখো কি মাছ এনেছি, দেখো। অনেক বড় বড় মাছ। আরে বলো কেমন হয়েছে? ভালো মাছ, এরকম মাছ পাওয়া যায়? এরকম ডিম আছে দেখো। একটু ভিনিগার আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে ধুয়ে নিই। ভিনিগার আর নুন দিয়ে? লোতো কেটে যাবে আর গন্ধটা, লোদ কেটে যাবে, গন্ধ চলে যাবে। ভালো কথা, এসব তো জানা ছিল না। আচ্ছা, ওর থেকে অল্প মাছ নিয়েছো? হ্যাঁ, অল্প নিয়েছো, ঠিক আছে, ওকে। সব লোদ কেটে গেল ভিনিগার দিয়ে। বন্ধুরা মনে রাখবে, ভিনিগার আর নুন এইটা দিয়ে যদি ধোয়া হয় তাহলে সেটা নাকি কেটে যায়, লোদগুলো কেটে যায়, মাছটা ফ্রেশ হয়ে যায়। তাহলে কি গন্ধ ছাড়ে নাকি? নইলে কোনো গন্ধ থাকে না, তাহলে মাছ একদম ফ্রেশ। দ্য টেকনিক অফ ওয়াশিং খুব ভালো। আজকে করবোটা কি? দুধ দিয়ে পাবদা, প্লেন দুধ দিয়ে পাবদা। আর কি হবে মানে ওর মধ্যে? শুধু দুধ ছাড়া আর কি? পোস্ত অ্যান্ড কাজু বাটা। বাহ, ফাটাফাটি, খুব ভালো খুব ভালো। রান্না স্টার্ট হচ্ছে, গুড। এবার করবে? আচ্ছা, এর মধ্যে কি আছে? এটা কি? এর মধ্যে হলুদ, আচ্ছা এটা কি বেটেছে? ওটা পোস্ত আর কাজু, দুধ আর টমেটো, কাঁচা লঙ্কা। কি এর মধ্যে বাটা আছে? না বাটা না, কাটা আছে। ও, কাঁচা লঙ্কা কাটা আছে, ঠিক আছে। হলুদ দিলে, আর নুন দেবে তো? নুন দাও। ওকে, নুন দেওয়া হয়ে গেল। সুন্দর করে ভালো করে মাখাও মাছগুলোকে। তেল দেওয়া। তেল দিলে কি হবে? ফাটবে না। তেল দিলে মাছ ভাজলে ফাটবে না? কম ফাটবে, ঠিক আছে ঠিক আছে, মাখানো ডান। আচ্ছা, কড়াই গরম হোক, তেল ঢালা হচ্ছে। সর্ষের তেল অল্প। কেন ভাজবে তো? আরেকটু দাও। না ফাটবে, যদি ফাটে। আচ্ছা ঠিক আছে, বেশি দিলে চেটকাবে। তাহলে তেলটা একটু গরম হোক। তেল ভালো করে গরম না হলে লেগে যাওয়ার ভয়। নুন দিলে কি হবে? নুন দিলে মাছটা আটকাবে না। বা খুব ভালো।
গেল। ওরে বাবা, চড়বড় চড়বড় করে ফাটছে। আবার একটা দেওয়া হলো। ও আওয়াজ শোনো, আওয়াজ শোনো, এসব আওয়াজ বাঙালিরাই বুঝবে। ও এই ফেটে ফুটে যে কতজনের মুখে, হাতে, পায়ে সুন্দর সুন্দর সাজগোজ হয়ে যায়, এটা কিন্তু নর্মাল। তোমার হয়েছে কোনোদিন? হ্যাঁ, কতবার হয়েছে, তাই তো? রান্না করতে গেলে এগুলো নর্মাল ব্যাপার, কিছু করার নেই। যে করেছে সেই বুঝেছে। হয়ে গেছে ভাজা, এই তোলা হচ্ছে এবার। এখনো ফাটছে। হলো এক পোস্ত ভাজা কমপ্লিট। এবার সেকেন্ড রাউন্ড ভাজা চলবে, আবার সেকেন্ড রাউন্ডের জন্য নিচ্ছে। সব মাছ রান্না হয়নি, আমি অনেকটাই নিয়ে এসেছি, তো রাতের জন্য রান্না হচ্ছে, ওই জন্য অল্প। এই দেখো ডিমগুলো দেখেছো, উফ, লোভনীয় 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 লোভনীয়। মাছ ভাজা কমপ্লিট, রান্না পর্ব শুরু। তেল দেওয়া হচ্ছে, আর একটু দাও, একটু বেশি করে দাও। এই কালো জিরে পড়ে গেল, কালো জিরেটা পড়লো, চড়বড় 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 চড়বড়, যেন লঙ্কা পটকা ফাটছে। এই পড়ে গেল কাঁচা লঙ্কা, এই পড়লো টমেটো। আচ্ছা, এতে কোনো নেই না, পেঁয়াজ টেঁয়াজ কিছু নেই এর মধ্যে। এর মধ্যে পেঁয়াজ লাগছে না, এর মধ্যে টমেটোই যাচ্ছে। এসে অনেকটা ইলিশ মাছের মতন রান্না হচ্ছে। এই রান্না হচ্ছে, এবারে কি যাবে? হলুদ। আচ্ছা, এরপরে এর মধ্যে হলুদ যাচ্ছে। গন্ধটা সুন্দর বেরিয়ে যাবে, নারকেল লাগছে। হলুদ অল্প দেবে। আচ্ছা, সুন্দর গন্ধ। এই গন্ধটাই তো মোহিত করে দেয়। যেটা বলে না সংস্কৃতে, ঘ্রাণে নাও অর্ধ ভোজনও, একদম ঠিক কথা। পোস্ত কাজু, পোস্ত কাজু মা ক চামচ দিলে? 2 চামচ, তা 3 চামচ। 3 চামচ, এটা কি আমাদের এত চা চামচের মতন, এটা টেবিল চামচ নয় কিন্তু, হ্যাঁ, এটা টিস্পুন। টিস্পুনের 3টে টিস্পুন দেওয়া হলো কাজু বাটা। কাজু বাটা আর কি বললে? পোস্ত বাটা, কাজু আর পোস্ত। আচ্ছা, এটা কি যাচ্ছে? এটা যাচ্ছে কাশ্মীরি লঙ্কা। এই রান্না হতে বেশিক্ষণ লাগে না, যা দেখে মনে হচ্ছে। এতে খুব বেশি ঝামেলা নেই, তোমরা সবাই করতে পারবে যে যার মতন। হ্যাঁ, বাড়িতে যা যা আছে ওই ইনগ্রিডিয়েন্ট দিয়েই বানানো যায়। এবার যাচ্ছে নুন, এতে নুন যাচ্ছে, নুন চলে গেল সুন্দরভাবে, নুন চলে গেল। এইবার যাচ্ছে হচ্ছে, আচ্ছা এটা কি? ও আচ্ছা, যে বাটা জলটা এখন এর মধ্যে পড়ে গেল। বাহ, সুন্দর একটা কালার এসছে, সুন্দর কালার, ফাটাফাটি কালার যাচ্ছে এখন। অসাধারণ কালার। সাইডগুলো দেখো, সুন্দরভাবে তেলটা ছেড়ে গেছে। এইবার এর মধ্যে মনে হচ্ছে দুধ, এই পড়লো 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 পড়ে গেল। অসাধারণ। তাও তো সেই হলুদি হয়ে গেল, লঙ্কার রং লাল। ঠিক আছে, ওকে, তা হলুদি খাবো। টেস্ট নিয়ে কথা, টেস্ট মে বেস্ট, মাম্মি অর এভারেস্ট। একটু জল দেওয়া হলো এর মধ্যে। এবার এটা কি ফুটতে দেওয়া হবে, তাই তো? এর মধ্যে গরম জল ইউজ হয় না, না নর্মাল? হ্যাঁ, ঠান্ডা জল, ঠিক আছে। তাই হোক, মিষ্টি একটু না দিলে ব্যালেন্স হয় না, এটা ব্যালেন্স হয় না, নর্মাল ব্যাপার। একটু মিষ্টি না দিলে, নুন চিনির ব্যালেন্স যদি ভালো থাকে, যে কোনো রান্না টেস্টি হয়। সুন্দর ফুটছে 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 ফুটছে। এর মধ্যে জল দিয়েছো কি? একটু সামান্য ধোয়া জলটা দেওয়া হয়েছে। আচ্ছা, ঠিক আছে। এইবার যাচ্ছে এর মধ্যে আমাদের এই সুন্দর ভাজা ভাজা মাছ। মাছই খুব বেশি ভেজেছো নাকি নর্মাল? মোটামুটি ভাজা হয়েছে, ঠিক আছে। এই যাচ্ছে, পরপর পড়ছে 1 by 1। আর একটু জল লাগবে নাকি? হ্যাঁ, মাছগুলো তো ডুবতে হবে। মাছগুলো যদি না ডুবে তাহলে হবে কি করে? মাছে ভাতে বাঙালি বলে কথা, মাছগুলো ডুববে তবেই না রস ঢুকবে। আহা হা হা, আহা হা হা, আহা হা, অসাধারণ অসাধারণ অসাধারণ
কষাও। এই দুটো ডিম অবশিষ্ট, পড়ে গেল ডিম। বাহ, এটা কমপ্লিট। এবার কি আঁচটা কি কমিয়ে দিলে? কমিয়ে দেওয়া হলে আঁচটা ঠিক আছে। হোক 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 হোক। দেখো কোনটা কালারটা দেখো, সুন্দর কালার এসেছে। দুধ দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু হলুদ রং, ওই হলুদ কিছু করার নেই, উনি নিজের কাজ করে দিয়েছেন। কাশ্মীরি লঙ্কা নিজের কাজ করে দিয়েছেন। এইবার এটাকে একটু ফুটতে দিতে হবে, তাই তো? একটু জল অ্যাড করবে নাকি এর মধ্যে? শুকনো শুকনো খাওয়া হবে, গায়ে মাখা মাখা, ঠিক আছে। ওকে ওকে, একটু ফুটুক, একটু সামান্য জল, একটু জল add হবে, ঠিক আছে। হোক হোক, এবার এটাকে ফুটতে দেওয়া হোক, টাইম দেওয়া হোক। নুন একদম ফাটাফাটি, টেস্ট ফাটাফাটি। আমি একটু চেখে দেখেছি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কালারের সিটে ঢালা হবে, তারপরে যাবে সোজা ডাইনিং টেবিল। ঢালা কমপ্লিট। এবার নিয়ে এটাকে এবার দেওয়া হবে ডাইনিং টেবিলে, ঠিক আছে। অনি অনি, রান্না হয়ে গেছে, কমপ্লিট, চলো। এই তো মা বেড়ে দিচ্ছে অনিকে। অনি, ফার্স্ট তুমি এটা কাঁচা লঙ্কা খাবে নাকি? নাও, হাত দিয়ে ভাঙো, ভাত ভাঙো, ভাত ভাঙো। অনেক বড় হয়ে গেছে, অনেক এখন হাত দিয়ে খায়। ওকে একটু ঝোল দাও, গ্রেভি দাও। হ্যাঁ, একটু মেখে দাও, একটু মেখে দাও। এই রে, এই রে, সবাই দেখে নিচ্ছে, অনেকে মেখে দেয়। এবার ও নিজে নিজে খাবে। ও কেমন হয়েছে? খুব ভালো, বাহ, সুন্দর। পাবদা মাছ আমার ফেভারিট। আচ্ছা, অনেক খাওয়া কমপ্লিট, এবার খাবো আমি, দেখি কেমন হয়েছে। ওকে, ফার্স্ট বাইট। দারুণ হয়েছে বন্ধুরা, তোমাদেরকে দেখেই মজা নিতে হবে, কিছু করার নেই, এইটা ভাগ করা যাবে না। তোমরা কাছে নেই, থাকলে তোমাদেরকেও খাওয়াতাম। ভালো, তোমরা বাড়িতে বানাও, আমাকে কমেন্ট করো কেমন লাগলো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। চ্যানেল রান্নাবাড়ি.com সাবস্ক্রাইব করো, পাশে দেখো। আজকের মতন টাটা।